হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আফ্রিকা গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যাইতে যাইতে একটা জায়গার মধ্যে গিয়ে একটা জঙ্গলে অবস্থান করলেন। অনেক খোঁজাখুঁজি করার পর উনারা রাত্রি যাপন করার জন্য, বসবাস করার জন্য একটা জায়গা পেলেন। তো উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বললেন, আমরা এইখানে অবস্থান করব। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা যখন ওই নির্ধারিত স্থানে অবস্থান করলেন, আশেপাশের লোকগুলো এসে বলেন, হে আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, তোমরা যে এইখানে অবস্থান করেছ, এই জংলার মধ্যে হিংস্র অনেক প্রাণী আছে যেগুলো তোমাদের উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করার সম্ভাবনা আছে। হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর জংলার হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে আওয়াজ তুলে দিয়ে বললেন, মান কানা হাহুনা মিনাল হাইয়্যি ফালিয়ারতাহিল ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদানা কতালনা। হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু জংলার হিংস্র প্রাণীদেরকে বলেন, হে হিংস্র প্রাণীরা, বনের হিংস্র প্রাণীরা, যারা যারা এইখানে আসো, তোমরা এই জঙ্গল খালি করে দাও, এই জঙ্গল খালি করে দাও। এইখানে আল্লাহর রাস্তার মুজাহিদরা এইখানে অবস্থান করবেন। আমার এই নির্দেশ পাওয়ার পর আমি যদি ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 10 মুহররম 1448 হিজরি সনের দ্বিতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে ঈমান আমাদের জন্য একটি মূল্যবান নিয়ামত। ঈমানের উপর অটল অবিচল থাকার ফজিলত সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর এর উপর অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় এবং তাদেরকে সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে এক বলে স্বীকার করে এবং এটির উপর অটল থাকে, দৃঢ় থাকে, ফেরেশতারা অবতীর্ণ হয়ে এদেরকে সুসংবাদ দেয় যে তোমাদের জন্য কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই, এবং আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছেন সেই জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে নবীজি বলেন, শেষ জমানায় এমন একটা সময় আসবে যে সময় মসজিদ মানুষে ভরপুর থাকবে, কিন্তু কেউ ইমানদার থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানায় এমন একটা মুহূর্ত সময় আসবে যে সময় মুসল্লি দ্বারা মসজিদ ভরপুর থাকবে কিন্তু কেউ ইমানদার থাকবে না। তারা এমন এমন বাক্য উচ্চারণ করবে যার দ্বারাই তাদের ঈমান চলে গেছে, তাদের খবর থাকবে না। অন্য আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান, সকালে কাফের থাকবে, বিকালে কি হয়ে যাবে? ইমানদার হয়ে যাবে।
এবং এই যে সকালে মোমেন বিকালে কাফের, এই মোমেন যে কাফের হয়ে যাবে এটার পিছনে কারণ হইল এরা ঈমানকে দুনিয়ার ভোগবিলাসের বিনিময়ে বিক্রি করে দিবে। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন, এমন একটা কথা বলেন যে কথাটা আপনি চলে গেলেও আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকাম, তুমি বলো আমি ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর, এবং এটির উপর তুমি ইস্তেকামত থাকো, দৃঢ় থাকো। এটির উপরে তুমি কি থাকো? দৃঢ় থাকো। ঈমানের মূল্য কেমন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। যেই নিয়ামত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এত পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের গণনা যদি আমরা শুরু করি আমাদের হায়াত শেষ হয়ে যাবে, কাগজ কলম শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের গণনা করে আমরা কি করতে পারবো না? শেষ করতে পারবো না। তো এই যতগুলো নিয়ামত আছে, এই সব নিয়ামতের মধ্যে ঈমান হইল আমাদের জন্য মহামূল্যবান নিয়ামত। যেমন একজন মানুষের কাছে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, দুনিয়ার যাহা কিছু প্রয়োজন সব আছে, কিন্তু ঈমান নাই, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কাছে কিছুই নেই। আরেকজন মানুষের কাছে দুনিয়ার ভোগবিলাসের কিছুই নাই, গাড়িও নাই, বাড়িও নাই, ধন দৌলতও নাই, টাকা পয়সা ক্ষমতা কিছুই নাই, কিন্তু তার কাছে ঈমান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির পরকালের জন্য তার কাছে সব কিছুই আছে। ওই ব্যক্তির জন্য কি আছে? সব কিছুই আছে। এই জন্য ঈমান এটি বহুত বড় নিয়ামত। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে ন্যূনতম ঈমান থাকবে, সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবে। ওই ব্যক্তিকে 10 দুনিয়া পরিমাণ কি করবেন? জান্নাত দান করবেন। ফাদখুলুল জান্নাতা ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালাহা, যাও তুমি জান্নাতে প্রবেশ করো, তোমাকে 10 দুনিয়া পরিমাণে একটি জান্নাত দেওয়া হলো, যার মধ্যে ন্যূনতম ঈমান থাকবে। হাদিসের মধ্যে আসছে, একজন গুনাহগার ব্যক্তি হতাশ হয়ে গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বলেন, ঈমানের মূল্য বুঝাতে গিয়ে বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির সামনে তার 99টি দফতর খোলা হবে, গুনাহের দফতর, গুনাহের খাতা খোলা হবে। ওই ব্যক্তি যেই দিকে তাকাবে সেই দিকেই গুনাহ, ডানে তাকালেও গুনাহ দেখবে, বামে তাকালেও গুনাহ দেখবে, সামনে পিছনে উপরে নিচে যেই দিকে তাকাবে ওই ব্যক্তি গুনাহ আর গুনাহ দেখবে, ওই ব্যক্তি কোনো নেক আমল দেখবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি নৈরাশ হয়ে বলবে, হায় রে, আজকে বুঝি মুক্তির জন্য আমার আর কোনো কিছুই অবশিষ্ট নেই, কোনো উপায় নেই। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভয় দিয়ে বলবেন, না বান্দা, তুমি নৈরাশ হওয়ার কিছু নেই, বরং আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না। এরপরে ওই ব্যক্তিকে বলা হবে,
তুমি একটা কাগজের মধ্যে লেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কাগজের মধ্যে লেখার পরে মিজানের মধ্যে দাড়ি ফাল্লার কাছে গিয়ে এই কাগজটাকে ফাল্লার মধ্যে দেওয়া হবে এবং আরেকটা ফাল্লার মধ্যে ওই ব্যক্তির যে 99টি গুনাহের দফতর ওইগুলাকে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ফাল্লার মধ্যে 99টি গুনাহের দফতর, আরেক ফাল্লার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লিখিত কাগজটা দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওজনের দিক থেকে ওই কাগজের টুকরাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওজনের দিক থেকে ওই কাগজের টুকরাটাই কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, শুধু 99টি গুনাহের দফতর নয়, বরং আসমান জমিনকেও যদি ওই ফাল্লার মধ্যে দেওয়া হয়, তার অফর ফাল্লার মধ্যে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কাগজটি রাখা হয়, তবুও ওই আসমান জমিনের চন্দ্র সূর্য তার 99টি গুনাহের দফতরের বিনিময়ে ওই কালিমার ফাল্লাটা ভারী হবে। এটা একজন সাধারণ ইমানদারের ফজিলত বুঝাইছেন। একজন সাধারণ ইমানদারের কি করছেন? ফজিলত বুঝাইছেন। এই জন্য আল্লামা তকি ওসমানী তিনি বলেন, किसी के लिए आलिम होना फ़र्ज़ नहीं, मुफ्ती और मुहद्दिस होना फ़र्ज़ नहीं, हाफिज़ कुरान होना फ़र्ज़ नहीं, लेकिन हर एक के लिए कामिल मोमिन होना फ़र्ज़ है। কোনো ব্যক্তির জন্য বড় জ্ঞানী হওয়া এটা ফরজ নয়, বড় আলেম হওয়া, বড় শিক্ষিত হওয়া এটা কি নয়? ফরজ নয়। কোনো ব্যক্তির জন্য মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, কোরআনের হাফেজ হওয়া ফরজ নয়, কিন্তু প্রতিটা ব্যক্তির জন্য পরিপূর্ণ মুমিন হওয়াটা হইল ফরজ। প্রতিটা ব্যক্তির জন্য পরিপূর্ণ মুমিন হওয়াটা হইল কি? ফরজ। এখন খাঁটি ইমানদার কাকে বলে? খাঁটি ইমানদার ওই সমস্ত ব্যক্তিকে বলে যাদের অন্তর ইমানদার হওয়ার পাশাপাশি তার অঙ্গ প্রত্যঙ্গগুলোও ইমানদার হয়ে যায়, অর্থাৎ তার চোখ, তার হাত, তার পা এগুলো আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি হয় এমন কোনো কাজে ব্যবহার না হওয়া, এমন কোনো কাজে ব্যবহার না হওয়া। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম কি করছেন? ঈমান এনেছেন। তোমরা ঈমান আনো যেমনিভাবে সাহাবায়ে কেরাম কি করছেন? ঈমান এনেছেন, যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, ঈমান অনেক বড় নিয়ামত এবং একজন মানুষের কাছে ঈমান থাকা মানে তার কাছে মহামূল্যবান সম্পদ আছে। আর একজন মানুষের কাছে দুনিয়ার সব আছে কিন্তু ঈমান নাই, ওই ব্যক্তির কাছে আসলেই কিছুই নাই। ওই ব্যক্তির কাছে আসলেই কি কিছুই নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে এবং সেটির উপর দৃঢ় থাকে, ইস্তেকামত থাকে, ফেরেশতা নাজিল হয়ে ওই ব্যক্তিকে বলেন, মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই, মৃত্যুর সময় তোমার কি নাই? কোনো ভয় নাই। কবরে তোমার কোনো ভয় নাই, হাসরে তোমার কোনো পেরেশানি নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে জান্নাতের যে ওয়াদা করেছেন সেই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অবশ্যই কি করবেন? দিবেন।
যে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাকে জান্নাত দিবেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে ঈমান আনার জন্য বলেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো ভুল হয়ে গেলে সাহাবায়ে কেরামদের কোনো ভুল হয়ে গেলে সাহাবায়ে কেরাম সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করতেন, ক্ষমা চাইতেন, কৃতকর্মের জন্য মাপ চাইতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারাই এই ভুলটা হয়ে গেছে। যেমন গামেদি গোত্রের একজন মহিলার ঘটনা আমরা এর আগেও আলোচনা করেছি। ওই মহিলা নবীজি দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের দোকায় পড়ে জেনা করেছি, আপনি আমাকে কি করেন, পবিত্র করুন, আমার উপর শরীয়তের বিধান প্রয়োগ করুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলেন, যাও তুমি আল্লাহ তাআলার কাছে কি করো, তওবা করো। মহিলা চলে গেলেন, কিন্তু তার মনের মধ্যে অশান্তি, আমি যে কাজটা করলাম এটার শাস্তি যদি দুনিয়ায় ভোগ না করি পরকালে তো আমার জন্য কঠিন শাস্তি অবধারিত। এই মহিলা নবীজির দরবারে আবার বললেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন যে তুমি কি করো, আল্লাহর দরবারে তওবা করো। ওই মহিলার মনের মধ্যে এর ফলে অশান্তি। লম্বা ঘটনা, সর্বশেষ ওই মহিলা বেবিচারের কারণে ওই মহিলার গর্ভে বাচ্চা ছিল, বাচ্চা ডেলিভারি হয়েছে। বাচ্চা নিজে নিজে যখন খানা খাওয়া শিখছে, তার হাতের মধ্যে মহিলা রুটি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি করেন, পবিত্র করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান, বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তাদেরকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এই ঘটনা বলার উদ্দেশ্য হইল, সাহাবায়ে কেরাম যখন শয়তানের দোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় যখন কোনো একটা অন্যায় করে ফেলতেন, তখন সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কি করতেন, তওবা করতেন, আল্লাহ তাআলার দরবারে তওবা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর সাথে কোনো একটা বিষয়ে তর্ক জড়িয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে, তর্ক করতে করতে একটা সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে কিছু কটু কথা বললেন। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন আমার বন্ধুর সাথে, আমার সাথীর সাথে আমার এমন ব্যবহারটা আমার উচিত হয় নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ভাই, আমি তোমাকে কিছু কথা বলে ফেললাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই সাহাবী বললেন, না, আমি আপনাকে ক্ষমা করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ভাই, তুমি আমাকে কিছু কথা বলে দাও যেন বরাবর সমান সমান হয়ে যায়। ওই ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনিময়ে কিছুই বললেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করব। তখন আশেপাশের কিছু লোক ওই সাহাবীকে বলতেছেন, দেখো দেখো, নিজে অন্যায় করছে, আবার ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে নাকি নালিশ করবে। তখন যে সাহাবীর সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক হয়েছিল, তখন ওই সাহাবী তাদেরকে ধমক দিয়ে বলেন যে তোমরা কার বিপক্ষে কি বলতেছ? যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে সুরের মধ্যে সঙ্গ দিয়েছিল, যিনি নিজের সর্বত্র বিলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন, বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি তার উপর অসন্তুষ্ট, তিনি যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যান তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর অসন্তুষ্ট হবেন, আর নবীজি যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ রব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন, তখন আমার জন্য ধ্বংস অনিবার্য।
তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সাথে যে তর্ক হয়েছিল বিস্তারিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। ডেকে আনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ভাই, তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দাও। এবং বলল, হে আবু বকর, ওই ব্যক্তি বললেন, হে আবু বকর, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে এত কান্না করলেন। তো সামান্য একজন সাহাবীর সাথে কোনো একটা বিষয়ে তর্ক হয়েছে এবং এই বিষয়টা যখন উনি ক্ষমা করে দিয়েছেন, উনি খুশিতে কী করলেন, এতই কান্না করলেন। তো এটাই ছিল সাহাবায়ে কেরামদের হালত, এটাই ছিল সাহাবায়ে কেরামদের কি অবস্থা। এই জন্য আমাদের ঈমান যদি মজবুত হয়, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে সাহায্য করা এটা আমার উপর আবশ্যক। ঈমানদারদেরকে সাহায্য করা আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা আমার উপর কি আবশ্যক। যার ঈমান যত মজবুত, আল্লাহ রব্বুল আলামিন তাকে তত বেশি কি করছেন, সহযোগিতা করেছেন। গায়েবীভাবে আল্লাহ রব্বুল আলামিন কি করছেন, সহযোগিতা করেছেন। হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আফ্রিকা গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যাইতে যাইতে একটা জায়গার মধ্যে গিয়ে একটা জঙ্গলে অবস্থান করলেন। অনেক খোঁজাখুঁজি করার পর উনারা রাত্রি যাপন করার জন্য, বসবাস করার জন্য একটা জায়গা পেলেন। তো উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বললেন, আমরা এইখানে অবস্থান করব। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা যখন ওই নির্ধারিত স্থানে অবস্থান করলেন, আশেপাশের লোকগুলো এসে বলেন, হে আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, তোমরা যে এইখানে অবস্থান করেছ, এই জংলার মধ্যে হিংস্র অনেক প্রাণী আছে যেগুলো তোমাদের উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করার সম্ভাবনা আছে। হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর জংলার হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে আওয়াজ তুলে দিয়ে বললেন, মান কানা হাহুনা মিনাল হাইয়্যি ফালইয়ারতাহিল ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদানা কতালনা। হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু জংলার হিংস্র প্রাণীদেরকে বলেন, হে হিংস্র প্রাণীরা, বনের হিংস্র প্রাণীরা, যারা যারা এইখানে আসো, তোমরা এই জঙ্গল খালি করে দাও, এই জঙ্গল খালি করে দাও। এইখানে আল্লাহর রাস্তার মুজাহিদরা এইখানে অবস্থান করবেন। আমার এই নির্দেশ পাওয়ার পর আমি যদি একটা প্রাণীকেও এইখানে লাফাই, তো তাকে আমি কি করব, হত্যা করে ফেলব। জংলার প্রাণীদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন যে এইখানে আমরা বসবাস করব, তোমরা যারা আছো এই জঙ্গল ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। আমার বক্তব্যের পরে যদি এইখানে যদি তোমাদের কাউকে আমি পাই, ফামান ওয়াজাদনা কতালনা, আমার বক্তব্যের পরে যদি এইখানে তোমাদের কাউকে পাই, তা আমি তোমাদেরকে কি করব, হত্যা করে ফেলব। ঐতিহাসিকরা বলেন, এই বক্তব্য দেওয়ার সাথে সাথে জংলার প্রাণীগুলো ভীত সন্ত্রস্ত হয়ে জংলা ছেড়ে পালাতে লাগলো। এমনকি বাঘ এবং সিংহরা পর্যন্ত তাদের বাচ্চাদেরকে মুখে নিয়ে জংলা থেকে কি করতেছেন, পলায়ন করতেছেন। তো বুঝাতে চাইছিলাম, যার ঈমান যত মজবুত, আল্লাহ রব্বুল আলামিন তাকে তত বেশি কি করেন, সাহায্য করেন। যার ঈমান যত মজবুত, আল্লাহ তাআলা তাকে তত বেশি সাহায্য করেন। এই জন্য আমরাও যদি আমাদের ঈমান যদি মজবুত করে ফেলতে পারি, সর্বক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে। আমাদের চট্টগ্রামের একটা ঘটনা, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, যিনি নানুপুরের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন,
সুলতান নানুপুরি রহমতুল্লাহি আলাই। ওনার ব্যাপারেও একটা ঘটনা আছে। পাহাড়ের কিনারে কৃষকরা কী করতেন, বিভিন্ন ফসলাদি রোপণ করতেন। তো জংলা থেকে বানর, শৃগাল আর অন্যান্য প্রাণী এসে কী করতেন, তাদের ক্ষেত খামারগুলো নষ্ট করে ফেলতেন। তো এলাকার লোকজন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে এই বিষয়টা বললেন। বলার পর সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাই বললেন যে অমুক দিন আসরের পরে সবাইকে থাকার জন্য বলবা, অমুক দিন আসরের পরে জংলার প্রাণীদেরকে থাকার জন্য বলবা। এখন এই কথা বলার পরে যারা গেছে এরা বলতেছে কি বলে এগুলা। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাই বলেন যে তুমি পাহাড়ের কিনারে গিয়ে এই ঘোষণাটা দিবে। কিতাবের মধ্যে আসছে, তো ওই দিন আসরের নামাজের পরে ওই জংলার মধ্যে যেই সমস্ত প্রাণীগুলো বসবাস করত সবগুলো একেবারে সারিবদ্ধ হয়ে ওই জায়গার মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাই তাদেরকে কয়েকটা কথা বললেন যে তোমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। অতএব এখানে ফসল আদি যেগুলা করা হয় এইগুলা খেয়েই তো আমরা ইবাদত বন্দেগী করব। আজকের পর থেকে যেন তোমরা এই ফসল আদিগুলো আর কোনো নষ্ট না করো। বক্তব্য দেওয়ার পর যার যার অবস্থানে চলে গেলেন। এরপর থেকে আর কখনো কৃষকের ফসল কি করতেন না, নষ্ট করতেন না। এই জন্য আমাদের ঈমানও যদি মজবুত হয়ে যায় তাহলে আমাদের কথাও এই জংলার হিংস্র প্রাণী যারা আছে এরা শুনতে বাধ্য হবে। কারণ আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর ফুরাত মাখলুকাতকে সৃষ্টি করেছি এদের গোলামি করার জন্য। আমাদের কি করার জন্য? গোলামি করার জন্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফারস্য জয় করছেন, তো ফারস্য উপসাগর দিয়ে উনাদের গোঁড়াগুলো চালিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলার কুদরত দেখেন, সাগরের উপর দিয়ে তাদের গোঁড়াগুলো চলে আসছে। ঐতিহাসিকরা লিখেছেন গোঁড়াগুলো এমনভাবে সাগর ফাড়ি দিয়েছে যে তাদের ফাগুলো পর্যন্ত ভালোভাবে ভিজে নেই, তাদের ফাগুলো পর্যন্ত ভালোভাবে ভিজে নাই। এরা নির্দিষ্ট এলাকায় আসার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে প্রশ্ন করলেন যে তোমরা আসার পথে তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা। তখন একজন সাথী বললেন যে আমরা আসার পথে আমাদের একটা ফেয়ালা নদীতে পড়ে গেছে, আমাদের একটা ফেলা নদীতে পড়ে গেছে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীকে লক্ষ্য করে বলেন, হে নদী, আল্লাহর রাস্তার এক মেহমানের ফেয়ালা তোমার মধ্যে পড়ে গেছে, তুমি দ্রুত ফেয়ালাটি কী করো, ফেরত দাও। কিতাবের মধ্যে আসছে, আল বিদায়া ওয়াল নেহায়া কিতাবের মধ্যে আসছে, তখন সাগরের একটা ঢেউয়ের মাধ্যমে ওই ফেয়ালাটাকে সাগরের উপরে তুলে দিয়েছে। তো সাহাবায়ে কেরামদের ঈমান ছিল মজবুত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমনিভাবে কী করছেন, ঈমান এনেছেন, যেমনিভাবে ঈমান এনেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে একবার মদিনাতে উত্তপ্ত আগুন বের হতে লাগলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তুমি ওই উত্তপ্ত আগুনকে তাড়িয়ে দাও। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর হাতের মধ্যে নিয়ে দোররা বানাইলেন এবং জীবজন্তুকে যেভাবে তাড়ানো হয় তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগুনটাকেও এমনিভাবে তাড়াইতে তাড়াইতে একটা পাহাড়ের মধ্যে গর্তে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য যার ঈমানের শক্তি যত বেশি, যার ঈমানের শক্তি যত বেশি, আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ওই ব্যক্তির উপরে তত বেশি। আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ওই ব্যক্তির উপরে কি তত বেশি। এবং দেখেন সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার কারণে কি পরিমাণ নির্যাতন ভোগ করছেন। মহিলাদের মধ্যে একজনের নাম হইল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের মধ্যে প্রথম শহীদ হয়েছেন মহিলাদের মধ্যে, এবং তার স্বামী ইয়াসির ইবনে আমির
তার ছেলে আম্মার ইবনে ইয়াসির, এই দুইজনও ইসলামের প্রথম সময়ের মধ্যে কী করছেন? ইসলাম ধর্ম গ্রহণ করছেন। মক্কার বনু মাখজুম গোত্রের আবু হুযায়ফা ইবনে মুগীরার কি ছিলেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসী ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি হয়ে গেল? অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। কখনো কখনো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুভূমির মধ্যে লোহার বর্ম দিয়ে কি করতেন? উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াই রাখতেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার উপর বেশি নির্যাতন করা হইতো। বিশেষ করে আবু জাহেল ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বেশি নির্যাতন করেছেন। একটা সময় এসে আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়ে, বর্ষা দিয়ে কি করলেন? এত জোরে আঘাত করলেন যে আঘাতের কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা ঈমান এনেছে, ঈমানের উপরে এরা অটল ছিল। এদের উপর অত্যাচারের রোলার যাওয়ার পরেও এরা কি করছেন? দুনিয়ার সব কিছু ত্যাগ করছেন, কিন্তু ঈমান ত্যাগ করে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একই অবস্থা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। আফ্রিকান মুসলিমদের মধ্যে তিনি প্রথম মুসলিম ছিলেন। কুরাইশের নেতার একজন কি ছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? কৃতদাস ছিলেন। উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত পেয়ে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অমানসিক নির্যাতন শুরু হইল। বিভিন্ন ধরনের নির্যাতন, কখনো উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়ায় রাখা, কখনো মরুভূমির মধ্যে শোয়ায়া তার বুকের উপর পাথর চাপা দেওয়া। এইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার নির্যাতন শুধু একটাই কারণ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। আবু জাহেল এবং উমাইয়া ইবনে খলফ তাদের দাবি হইল, তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, লাত মানাত উজ্জাকে তুমি ডাকো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন ভোগ করার পরেও উনি আল্লাহ রাব্বুল আলামিন এক, আহাদ বলে আল্লাহ একাত্মবাদের সাক্ষী দিচ্ছেন। একটা সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, একটা সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খলফ থেকে অনেক দামে কিনলেন এবং মুক্ত করে দিলেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতই কবুল হয়ে গেল, নবীজি জান্নাতের মধ্যে যখন মেরাজের রজনীতে গেলেন, ওই জান্নাতের মধ্যে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনতেছেন। তো ওনারা ঈমান আনার পরে ঈমানের উপর কি ছিলেন? মজবুত ছিলেন। ওনারা ঈমান আনার পরে ঈমানের উপরে মজবুত ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান যদি মজবুত না হয়, ওই যে প্রথমে যে হাদিসটা বললাম, শেষ জমানায় এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু একটা লোকেরও ঈমান থাকবে না। কেন থাকবে না? তাদের মুখ দিয়ে এমন এমন বাক্য, এমন এমন শব্দ উচ্চারণ করবে, যেই শব্দ উচ্চারণের কারণে তাদের ঈমান চলে গেছে, এদের খবর থাকবে না। এবং নবীজির আর একটা হাদিস বললাম না, যে সকালবেলা মোমেন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলা মোমেন থাকবে, সকালবেলা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটা কারণ হইল এরা দুনিয়ার বুক বিলাসের বিনিময়ে, দুনিয়ার অর্থের বিনিময়ে, স্বার্থের বিনিময়ে এরা তাদের ঈমানকে কি করবেন? বিক্রি করে দিবেন। ঈমানকে বিক্রি করে দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের কাছে টাকা পয়সা নাই, কিন্তু ঈমান আছে। এই ঈমান আমাদের জন্য মহামূল্যবান নিয়ামত। ঈমান আমাদের জন্য মহামূল্যবান নিয়ামত। ঈমানের আমাদেরকে কী করতে হবে? কদর করতে হবে।
কোনো কারণেই যেন আমাদের ঈমান নষ্ট না হয়, সেই দিকে আমাদেরকে যথাযথ কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবং কি কি কারণে ঈমান নষ্ট হয়ে যায় দেখেন, সংক্ষেপে আমি বলি, সময় শেষ। আমরা অনেক সময় বিভিন্ন এলোমেলো কথা বলি, যেগুলোর কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে, বোরকা নিয়ে, আলেম ওলামা নিয়ে, দাড়ি টুপি নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করার কারণে অনেক সময় আমাদের ঈমানের উপর খলল চলে আসে, নষ্ট হয়ে যাওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। এবং আরও কিছু প্রচলিত বাক্য আছে যেগুলো কুফরি বাক্য। যেমন 1 নম্বর, আমরা অনেক সময় বলি, কথার প্রসঙ্গে আমরা অনেক সময় বলি, উপরে আল্লাহ আছে, নিচে আপনি আছেন, অথবা আগে আল্লাহ পিছনে আপনি আছেন। কেন আগে আল্লাহ আছে, পিছনে কি আল্লাহ নাই? আমরা কথার কথা বলে ফেলি, কিন্তু এগুলো কুফরি বাক্য। উপরে আল্লাহ আছে, নিচে কি আল্লাহ নাই? আমরা কথায় কথায় বলে ফেলি। এবং অনেক সময় আমরা বলি, আল্লাহ এবং আপনার উপর ভরসা করে আমি আমার কাজটা শুরু করলাম, আমি আল্লাহর উপর এবং আপনার উপর ভরসা করে কি করলাম, কাজটা শুরু করলাম। এই যে কথাটা বললাম, এটাও কিন্তু কুফরি বাক্য, এটাও কিন্তু কুফরি বাক্য। এটার কারণে আমার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার অনেক সময় আমরা আল্লাহ এবং তার রসুলকে সাক্ষী রেখে কোনো কথা বলি, আল্লাহ এবং তার রসুলকে সাক্ষী রেখে অনেক সময় আমরা কথা বলি, এটাও কুফরি বাক্য, এটাও কুফরি বাক্য। এবং অনেক সময় আমরা কোনো কঠিন বিপদে যদি পড়ে যায়, তখন আমরা বলি, আল্লাহ শুধু আমারে দেখলো আর কাউরে দেখলো না, এটাও কুফরি বাক্য, এটাও কুফরি বাক্য। অনেক সময় আমাদের কোনো অসুবিধা হয়ে গেলে তখন আমরা বলি, এটা কি আল্লাহ তাআলার ইনসাফ হইল, এটা কি আল্লাহ তাআলার ইনসাফ হইল, আমরা এমনটা বলি, এগুলো কুফরি বাক্য। অনেক সময় বলি যে দাড়ি টুপি দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়, আমরা অনেক সময় বলি। অনেক সময় আমরা বলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই যে ছোট ছোট কিছু বাক্য আছে, যদিও আমরা এগুলা ঠাট্টা মস্কারি করে বলি, কিন্তু এগুলো কুফরি বাক্য। এবং আরেকটা আছে, আমরা কথায় কথায় অনেক সময় বলি মধ্যযুগীয় বর্বরতা। যেমন ধরেন, এখন যদি কেউ কোরআন সুন্নাহর যদি শাসনের কথা বলে, হয়তো কেউ বলে ফেললে এটা তো মধ্যযুগীয়। এই যে মধ্যযুগীয় মানে সাহাবায়ে কেরামদের যুগকে, ইসলামের যুগকে, সোনালী যুগকে কী করলো, অবজ্ঞা করলো, অবহেলিত করলো, অপমান করলো। তো এটাও কুফরি বাক্য। এরপরে রাজনৈতিক উদ্দেশ্য হোক অথবা অন্য কোনো উদ্দেশ্য হোক, মসজিদ বা মন্দিরে গিয়ে বিশেষ পদ্ধতিতে মূর্তিকে সম্মান প্রদর্শন করা, যেটা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক মুসলিম লিডার যারা আছে, এরা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মন্দিরে, গির্জায় গেলে হয়তো এরা হিন্দুরা যেভাবে নমনম করে এইভাবে হাত দিয়ে এটা করে, এটা কিন্তু নিয়ম না, একজন মুসলমানের জন্য এটা কি নিয়ম না। আবার অনেক সময় আমরা কোনো একটা বিষয় বলার পরে হয়তো উনি কোরআন হাদিসের কোনো একটা বিষয় বলল, তো আমরা অনেক সময় বলি কি, তোর কোরআন হাদিস তুই নিয়ে থাক, সব জায়গায় কোরআন হাদিস করিস না, মানিস না, এইগুলো কুফরি বাক্য, এগুলো কুফরি বাক্য। আবার অনেক সময় আমরা কাউকে ঠাট্টা করে বলি যে তুই হেফাজতে, তুই তালেবান, তুই আল কায়দা, এই ধরনের শব্দগুলা, এগুলো কুফরি বাক্য, এগুলো কুফরি বাক্য। আবার অনেক সময় আমরা বলি যে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, পর্দা না করলেও আমার ঈমান ঠিক আছে। এই যে এই কথাগুলো বললাম, এগুলো সম্পূর্ণ শিরিকি কথা, কুফরি কথা, এগুলো শিরিকি কথা, কুফরি কথা। আবার অনেক সময় আমাদের অনেকে বলে যে পর্দার কারণে, যে এই দেশের মোল্লাদের কারণে, আলেম ওলামার কারণে আমাদের মুসলমানরা আজ অনেক পিছনে পড়ে আছে। আজ আলেম সমাজের কারণে, যে পর্দার কারণে, আলেম সমাজের কারণে আজ আমরা অনেকেই রয়েছি, পিছনে পড়ে রয়েছে। এই ধরনের আরও অনেক কথা আছে, যে আমরা অনেক সময় বলি যে বোরকার ভিতরে সব শয়তানি। একজন মেয়ে বোরকা পরে সে খারাপ কাজ করতেই পারে, একান্ত তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তাই বিদায় তার কাজের কারণে বোরকাকে খাটো করা যাবে না, বোরকাকে খাটো করা যাবে না। অথবা আমরা অনেক সময় বলি যে টুপির নিচে সব শয়তান থাকে, টুপির নিচে সব শয়তান থাকে। অথবা দাড়িওয়ালা কোনো যুবককে দেখলে বন্ধুরা মস্কারি বলে, তোর তো একদম ছাগলের মতো লাগে, তোকে তো একদম কিসের মতো লাগে, দেখতে ছাগলের মতো লাগে। অথবা বোরকা পরিহিত একজন মানুষ, হাত মোজা, পা মোজা, চোখে কালো চশমা, অথবা এমনভাবে বোরকা পরছেন তার শরীরের কোনো একটা অঙ্গ দেখা যায় না। তা আমরা অনেক সময় অনেকে এটাকে ব্যঙ্গ করে বলে, দেখতে তো একেবারে ভূতের মতো লাগতেছে,
দেখতে তো একেবারে ভূতের মতো লাগতেছে। এবং বিপদে পড়লে অনেক সময় আমরা বলি ইয়া আলী, ইয়া খাজা, ইয়া গাউসুল আজম, ইয়া কুতুবুজ্জামান, ইয়া অমুক তমুক, এই ধরনের শব্দ, এগুলোও কুফুরি বাক্য, এগুলোও কুফুরি বাক্য, এগুলোও কি কুফুরি বাক্য। এই ধরনের আরও অনেক বিষয় আছে। কাজেই আমার এমন কোনো কথার দ্বারাই আমার মহামূল্যবান ঈমান যেন নষ্ট না হয়, সেই দিকে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি নাই, 4 রাকাত কবলাল জুমা পড়ি।